মুখে সবসময় হাসি থাকা মানে এইটা নয় যে আমার জীবনটা সবসময় নিখুঁত। এর মানে এইটাই, আমার জীবনে যতটুকু আমি পেয়েছি সব কিছুর আমি মূল্য দিই। প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ছোট ছোট জিনিসের আমি মূল্য দিতে জানি। যখন আমাদের সম্পর্কগুলো ঠিক থাকে আমরা সম্পর্কের মূল্য দিই না, যখন আমাদের সময়টা ঠিক থাকে আমরা সময়ের মূল্য দিই না, আবার যখন আর্থিক স্থিতিটা ঠিক থাকে তখন আমরা সেটারও মূল্য দিই না। সব কিছু যখন আমরা হারাই তখনই কিন্তু উপলব্ধি করি এর প্রকৃত মূল্যটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের প্রতিদিনের নাস্তাটা দুজনের বেশিরভাগই একসাথে করা হয়। নর্মাল ডেগুলোতেও হয় আর ছুটির দিনগুলোতেও একসাথে করা হয়, কারণ দেখা যায় বাচ্চারা ম্যাক্সিমাম টাইম ঘুমাতে থাকে, আমরা দুজন একত্রেই নাস্তাটা করি। আর এই নাস্তার টেবিলে কিন্তু দুজনের চমৎকার একটা সময় কাটে। আর এই সময়টা মাঝে মাঝে মনে হয় যে এই বয়সটাতে, এই সময়টাতে কতক্ষণ কতদিন ধরে রাখা যাবে জানি না, তবে এই ছোট ছোট বিষয়গুলোকে অবশ্যই মূল্যায়ন করা উচিত। একটু ক্লিয়ার করে বুঝাই, যখন আমরা সুস্থ থাকি তখন কিন্তু এটা আমরা স্বাভাবিক ধরে নিই যে এটা তো স্বাভাবিক, আমরা তো সুস্থ আছি। কিন্তু যখন আমরা অসুস্থ থাকি তখন আমরা বুঝতে পারি সুস্থতাটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তো শুধুমাত্র শারীরিক সুস্থতাই নয়, জীবনের ক্ষেত্রে অনেক কথা আছে, যেটা হচ্ছে সম্পর্ক, সময়, আর্থিক স্থিতি, এই সব কিছুই না আমরা হারানোর পরে উপলব্ধি করি এর প্রকৃত মূল্যটা। যখন হচ্ছে আমাদের সম্পর্কগুলো ঠিক থাকবে, সময়টা ঠিক থাকবে, আর্থিক স্থিতিটাও ঠিক থাকবে, তখন আমরা এটা মূল্যটা ঠিক বুঝতে পারি না। যখন হচ্ছে সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, সময়টাও খারাপ চলে আসে, তখন না আমরা মনে করি যে না, ওই সময়টা খুব ভালো ছিল, তখন ওইটা আমরা মূল্যায়ন করতে শিখি। আমার না সংসার জীবনটা খুব ভালো লাগে, সংসার করতে অনেক ভালো লাগে, আমি সংসার জীবনটাকে অনেক বেশি এনজয় করি, আমার খুব ভালো লাগে। যদি বলি সংসারের এই কর্তৃত্বটা ভালো লাগে, হ্যাঁ, সংসারের এই কর্তৃত্বটা আমার খুব ভালো লাগে। তো সকালবেলা উঠে ওদের বাবাকে বলেছি যে আজকে আমি বিরিয়ানি রান্না করবো, আমার অনেক দিন যাবত বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে। আর এই দিক দিয়ে হঠাৎ করে বাবা মেয়ের চেঁচামেচি শুনে তো আমি একটু দেখতে গেলাম কি হয়েছে সেখানে। করানো যাবে না আজকে, বৃষ্টি অনেক, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, পিঙ্কি ভিজে যাবে, পিঙ্কি শুকাবে না আজকে, কথা বললে শুনো। এই দাগ তুমি করেছো, আমি দাগ ধুয়ে দিব, আমি সব মুছে দিব, একদম দাগ একদম একদম ক্লিন করে দিব, দাগ একদম ক্লিন করে দেবো, দাগ পরিষ্কার করে দেবো, পিঙ্কিকে গোসল করে দিব। কিন্তু যেদিন রোদ উঠবে সেদিন, আজকে না, ঠিক আছে? আজকে আজকে বলে রোদ আছে, আজকে বলে রোদ আছে, আজকে পুরো পিঙ্কি ভিজে যাবে, আজকে 3 দিনও শুকাবে না পিঙ্কি। আমার মেয়ে তার প্রিয় পুতুল পিঙ্কিটাকে আজকে গোসল করাবে। তো আজকে তো রোদ নাই, অনেক বৃষ্টি, এত বুঝালাম কিছুতেই বুঝছে না। গতকালকে কিন্তু এই পুতুলটা নিয়ে আসার জন্যই দোকান থেকে অনেক কান্নাকাটি করেছিল। অলরেডি কিন্তু তার বাসায় আছে, যদিও এটা পিঙ্ক কালারেরটা আছে। তো এইটাই সেই পুতুলটা। অনেকেই আমাকে কালকে ব্লগে বলেছিলেন যে আপু কিনে দিলেই তো পারতেন। আসলে এই যে দেখেন বাসায় একটা আছে, কেন আরেকটা আমি সেম টু সেম নিয়ে আসবো? আর এটা ওইটাকে আজকে সে গোসল করাবে। তো বাবার সাথে তর্ক করছে, বাবা বলছে যে না, আজকে গোসল করানো যাবে না, কারণ এটাকে ভিজালে আর শুকাবে না। কিন্তু সে কিছুতেই মানছে না, সে আজকেই গোসল করাবে, কারণ এটা ময়লা হয়ে গিয়েছে। সে হচ্ছে কালি দিয়ে ওটার চোখটাকে এঁকেছে। তো অনেক অনেক বোঝানোর পরেও কাজ হলো না। জানি না ওর বাবা পরে কী করেছে, আমি আর বেশি বোঝাতে যাই নাই। আমি হচ্ছে এদিক দিয়ে রান্নাবান্না কমপ্লিট করেছি, কারণ গ্যাস ছিল না। গরম পানিটা বসিয়ে ঝটপট হচ্ছে রান্নাটা করে ফেললাম, 2টার মধ্যেই হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে আমাদের গৃহিণীদের বুদ্ধি থাকলে যতই গ্যাস থাকুক আর না থাকুক, রান্না কিন্তু ঠিকই হয়ে যায়। ডিম আছে হচ্ছে, আমি মাংসটাকে ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, মশলাটাও কষিয়ে নিয়েছি, গরম পানি ছিল, বাস দিয়ে হচ্ছে বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছি, ঝটপট হয়ে গেছে। আর আজকে অনেক দিন পরে আমি বিরিয়ানি রান্না করেছি, অনেক দিন আমার খেতে ইচ্ছা করছিল। ফাইনালি হচ্ছে বৃষ্টির জন্য আমি আজকে রান্না করেই ফেললাম, কারণ বৃষ্টির দিনে হচ্ছে বিরিয়ানিটা খেলে গরমটা একটু কম লাগবে। বিরিয়ানি আর খিচুড়ি যেটাই বলেন না কেন, এই হেলদি ফুডগুলো কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেতে খুব ভালো লাগে। তো এতদিন গরম ছিল বলে আসলে রান্না করি নাই। তো আজকে ফাইনালি রান্না করলাম, আর একটা প্লেট একটু সাজিয়ে নিলাম, আমার বড় জায়ের বাসায় পাঠাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।